দুইটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত গত রবিবারে আপনারা জানেন যে টেকনাফে যে ৯ বছরের একজন বাচ্চা একটা মেয়ে, হুজাইফা নাম, যাকে হচ্ছে মিয়ানমার থেকে আসা গুলিতে যার মাথায় বিদ্ধ হয় এবং যে হচ্ছে এই মুহূর্তে আইসিইউতে রয়েছে এবং ডাক্তার বলেছে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। তো আরাকান আর্মি এবং মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ের গুলি এসে লেগেছে হুজাইফার মাথায়। তো মেয়েটা এখন আইসিইউতে রয়েছে। যে মিয়ানমারের বাহিনী গুলি করলো, এইরকম ঘটনা আমরা অহরহ দেখতে পাই। যেমন ঘটনাক্রমে আরেকজনের কথা বলা যায়, মাছ ব্যবসায়ী, টেকনাফেরই আরেকজন মাছ ব্যবসায়ী, তার নাম হচ্ছে হানিফ। এই হানিফ হচ্ছে ওখানে যে মাইন পুঁতে রেখেছিল আরাকান আর্মি, যারা হচ্ছে মূলত রোহিঙ্গা, যে ওখানে যারা ফাইট করছে আর কি, সে আরাকান আর্মি মাইন পুঁতে রেখেছিল। সেই মাইনে বাংলাদেশের একজন নাগরিক মোহাম্মদ হানিফ, মাছ ব্যবসায়ী, তার পা উড়ে গেছে। কিন্তু আপনারা একবার মনে করেন তো, এই যে সীমান্ত নিয়ে এত কথা হয় বাংলাদেশে, সব কথা শুধুমাত্র ফেলানি, সব কথা শুধুমাত্র হচ্ছে কি আপনার ভারত। এর বাইরে মিয়ানমার সীমান্তে এই যে এত অপকর্ম চলছে, ৯ বছরের বাচ্চাকে তার বাড়িতে থাকাকালীন অবস্থায়, হুজাইফা কোনো চোরাকারবারি না, হুজাইফা কোনো মানে অন্যায়ভাবে অনুপ্রবেশ করতে যায়নি মিয়ানমারে, সে তার বাড়িতে ছিল। হুজাইফাকে গুলি করা হয়েছে, গুলিতে হুজাইফা এই মুহূর্তে আইসিইউতে রয়েছে, তার অবস্থা সংকটাপন্ন, ডাক্তার বলেছে বাঁচার সম্ভাবনা খুবই কম। এই জায়গায় বাংলাদেশের এই যে দেশপ্রেমিক যারা, ওই শাহবাগে কয়দিন আগেও ওই যে কি বলে শিবির, তারপরে হিজবুতিরা মিলে, জঙ্গি গোষ্ঠী মিলে ফেলানির নামে বড় করে উৎসব করলো, হ্যাঁ, তারা এক একদিন ফেলানি হচ্ছে তাদের কাছে একটা ধরেন ব্যবসার একটা প্রোডাক্ট বানায় নিছে। ফেলানি যেভাবে মারা গেছে, তার চেয়ে তো ভয়ঙ্করভাবে আহত হয়েছে এই হুজাইফা। কারণ আপনার একটু হিসেবটা মেলান, যে ফেলানির বাবা মা তারা থাকতেন হচ্ছে গিয়ে ভারতে, আসাম অঞ্চলে তারা বসবাস করতেন, তার ভাই থাকতেন দেশে। যেই ভাইকে এখন আবার হচ্ছে গিয়ে ইয়েতে যুক্ত করা হয়েছে, আমাদের কি বলে যে বর্ডার গার্ডে যারা রয়েছে সেখানে যুক্ত করা হয়েছে আহ, এই ইয়ের ভাইকে। তো এখন ফেলানির ভাইকে সেখানে চাকরি দেওয়া হয়েছে। দেখলাম তার ইন্টারভিউ নিয়ে অনেকের খুব গালগপ্প। কাকে চাকরি দেওয়া হলো? ফেলানিকে যেভাবে মারা হয়েছে এটা দুঃখজনক। আমরা সবাই এটার বিরোধিতা করি, তীব্র প্রতিবাদ জানাই, এটার বিচার দাবি করি। যে কোনো ধরনের সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান। যে কোনো ধরনের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। কিন্তু পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, যেই কি বলে ফেলানির জন্য এত কিছু, ফেলানিকে নিয়ে ব্যবসা করা যাচ্ছে, কারণ ফেলানি মারা গিয়েছে ভারতীয় বর্ডার গার্ডের হাতে। এখন যদি আমরা মানে নির্মোহভাবে যদি সত্যটা উদ্ঘাটন করতে যাই, ফেলানির ভাই কীভাবে বাংলাদেশের বর্ডার গার্ডে চাকরি পায়? কারণ ফেলানির ভাই একটা চোরাকারবারি। ওর মূল পেশাই ছিল এর আগে হচ্ছে গরু চুরি। ভারত থেকে গরু পাচার করতো বাংলাদেশে। ভারত থেকে হচ্ছে গিয়ে ওই ফেলানির বাবা মা, তারা ওখান থেকে গরু পার করে দিত, ওর ভাই এখান থেকে গরুটাকে বাংলাদেশে ঢুকাইতো। ওদের দীর্ঘদিন যাবত ওদের ব্যবসা এটা, প্রায় 15 বছরের উপর ওই ফেলানির ফ্যামিলি ওই পার এই পার এই ব্যবসাটা করে। তো একজন চোরা কারবারি, এবং ফেলানির বিয়ে ঠিক হয়েছিল সেই সময় বাংলাদেশে, যেই কারণে ফেলানিকে বর্ডার পার করে অন্ধকারে বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছিল। সেই সময় ফেলানির বাবা ছিল ফেলানির সঙ্গে। ফেলানির বাবা পার হয়ে যায় কাঁটাতার, কিন্তু ফেলানি পার হতে পারেনি। কাঁটাতার যখন ডিঙ্গাতে গেছে, ভারতীয় বাহিনী দূর থেকে দেখেছে কিছু কোনো একজন কেউ কাঁটাতার ডিঙ্গাচ্ছে। তো যেহেতু সীমান্তের কাঁটাতার ডিঙ্গানো মানে একেবারেই খুব ভয়ঙ্কর লেভেলের একটা ক্রাইম, এটা অন্যায়ভাবে যে কোনো দেশের সীমানা লঙ্ঘন করা। সেই জায়গা থেকে ভারতীয় বাহিনী গুলি করেছে, সেই গুলিতে মারা গেছে ফেলানি। ফেলানির পুরো পরিবারটাই হচ্ছে চোরাকারবারি একটা পরিবার। ফেলানির বাবা একটা চোর, ওর ভাই একটা চোর, ফেলানি একটা চোরের মানে ফেলানি একটা অল্প বয়সী মেয়ে, আমি ওকে আসলে এই অপবাদটা দিচ্ছি না, কিন্তু ফ্যামিলির ওর পুরো ফ্যামিলিটাই হচ্ছে চোরের ফ্যামিলি, যাদের কাজই ছিল ভারত থেকে অবৈধভাবে যাওয়া, অবৈধভাবে সেখান থেকে চোরাই মাল আনা, এনে বাংলাদেশে বিক্রি করা। এটা তাদের পুরনো ব্যবসা। এখন বিষয় হচ্ছে এক
ফেলানীর হত্যাকাণ্ডের জন্য আমরা বিচারও দাবি করি। ভারতীয় বর্ডার গার্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান এই জায়গাটায়, কোনো ধরনের সীমান্ত হত্যাকে আমরা সমর্থন করি না। কিন্তু আপনি শুধুমাত্র ওই দেশটার নাম ভারত বলে শাহবাগ থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে এই ফেলানী মারা যাওয়ার পর থেকে আর কি প্রত্যেক দিন জিগির তুলে তুলে ভারত বিদ্বেষকে বাড়ানো হচ্ছে, ভারতের বিরুদ্ধে ঘেন্না উস্কে দেওয়া হচ্ছে। এই জঙ্গিরা, পাকিস্তানি জঙ্গিরা তো আজীবনই ভারতের শত্রু। তো এই পাকিস্তানপন্থী জামাতি এবং মোল্লা বাহিনী, এই যে মব করে যেই তৌহিদি জনতা, এই অপদার্থগুলো ফেলানিকে নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। ফেলানির ভাই এখন বর্তমানে বর্ডার গার্ডে চাকরি করবে, যে সারা জীবন করেছে চোরাকারবারি, যার মূল পেশাই হচ্ছে ভারত থেকে গরু, শাড়ি, এটা ওটা চুরি করে আনা বাংলাদেশে অবৈধভাবে। তো একটা চোরকে বর্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, বর্ডারে তাকে নিয়োগ করা হয়েছে। এটার মাধ্যমে বাংলাদেশ আসলে মূলত যে চোর হোক আর ডাকাত হোক, ভারতের বিরুদ্ধে যাকে ব্যবহার করা যায় তাকে প্রধানমন্ত্রীও বানানো যায়। এটা পুরো পৃথিবীর কাছে ক্লিয়ার। যেরকম যে 7 সিস্টার ভেঙে দেব বয়ান দেওয়ার কারণেই ইউনূস আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আর এই দেশে অন্য কোনো যোগ্যতা লাগে না, অন্য কোনো যুক্তি লাগে না, কিচ্ছু লাগে না। শুধুমাত্র ভারত বিদ্বেষটা আপনার ভিতরে থাকলেই মোটামুটিভাবে আপনার 10 খুন মাপ। অন্যথায় ফেলানির ভাই একটা চোর, একটা চোরাকারবারি, একটা অন্য দেশে অন্যায়ভাবে অনুপ্রবেশকারী অপরাধী। যদি ফেলানি ধরেন ওই দিন গুলিতে মারা নাও যেত, ফেলানি যদি ওই দিন মারা না যেত, ফেলানি যদি ভারতীয় বাহিনীর হাতে গ্রেফতার হতো, ও জেল খাটত অপরাধী হিসেবে অন্য দেশে বিনা অনুমতিতে প্রবেশের জন্য, উইদাউট ভিসা, পাসপোর্ট, মানে অবৈধভাবে আরেকটা দেশের সীমানা, যে সীমান্ত আইন সেটা লঙ্ঘন করে আরেক দেশে অনুপ্রবেশের দায়ে ফেলানি জেল খাটত, ফেলানির বাপ জেল খাটত। আজকে এটা নিয়ে আপনারা বহুত ব্যবসা করে বেড়াচ্ছেন ফেলানির ইস্যুতে। আপনাদের ফেলানির প্রতি প্রীতি যদি, মানে আমি ভাবতাম আপনাদের এই প্রীতি সহি প্রীত, হ্যাঁ, তো এই আপনাদের পিওর লাভ, আপনাদের পিওর লাভটা না, ঠিক পিওর লাভ বোঝা যাচ্ছে না। কারণ মিয়ানমার থেকে গুলি করে যখন হুজাইফাকে মাথার খুলি উড়াইয়া ফেলা হয়, আপনাদের কারো মুখে আজ পর্যন্ত একটা শব্দ শোনা যায়নি। আপনারা একজনও কেউ হুজাইফাকে নিয়ে কথা বলেন নাই। কারণ হুজাইফাকে যারা গুলি করেছে তারা আপনাদের রোহিঙ্গা মুসলমান গোষ্ঠী, আপনারা যাদেরকে আপনার ধর্মের ভাই বলে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। মোদ্দা কথা, সন্ত্রাসী হোক, চোর হোক, লুটেরা হোক, ডাকাত হোক, যাই হোক, যেটা আপনাদের পক্ষে যায় তাকে আপনারা বাপ ডাকবেন। আজকে মিয়ানমারের মানে যে মিয়ানমার নৌবাহিনীর যে গুলিতে হচ্ছে গিয়ে হুজাইফা আহত হলো, নৌবাহিনীর বিরুদ্ধে একটা শব্দ কেউ উচ্চারণ করে নাই, একটা কথা কেউ বলে নাই, কারণ এখানে ভারত নাই। আর যদি একটা ঘটনার পেছনে ভারত না থাকে, তাহলে এই বাঙালির এই জঙ্গি গোষ্ঠী, যেটা সুনির্দিষ্টভাবে জামায়াত হিজবুত জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গিদের দেশপ্রেম জাগে না। যদি দেশপ্রেমটা দিয়ে কোনোভাবে ভারতকে আঘাত করা না যায়, ভারতকে ক্ষতিগ্রস্ত করা না যায়, যদি সেটা না হতো, আজকে সবাই হুজাইফাকে নিয়ে কথা বলতো। শাহবাগে হুজাইফার জন্য বড়কেরা মানে কি বলে প্রতিবাদ সমাবেশ হতো। মিয়ানমার সরকারকে এই যে ইউনূস ব্যাং না গ্যাং, হ্যাঁ, ওরা মিয়ানমার সরকারের কাছে এটা নিয়ে দাবি জানাইতো বিচারের জন্য। আজকে কেউ একটা শব্দ করেনি হুজাইফার জন্য, কারণ এখানে ভারত নাই। অতএব এই যে এই ঘটনার মধ্য দিয়ে এই জায়গাটা খুব ক্লিয়ার, ফেলানিকে নিয়ে যা হইতেছে এটা পুরাটাই হচ্ছে গিয়ে ব্যবসা। আবু সাইদ নিয়ে ব্যবসা, ওসমান হাদি নিয়ে ব্যবসা। এই প্রত্যেকটা মৃত্যু এই জঙ্গি বাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। ওরা মূলত এই মৃত্যু নিয়ে রাজনীতি করে, যে রাজনীতির বলি বারবার বানানো হয় ভারতকে। যে ফেলানির হত্যাকাণ্ডের জন্য আবার বলছি, সেটার জন্য আমাদের অবস্থান খুবই স্পষ্ট। এই ধরনের কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করবার সুযোগ নেই। কিন্তু এই যেই গোষ্ঠীটা বাংলাদেশে ফেলানি করে আহাজারি করে, হাই হোসেন টাইপের, এগুলো মূলত জঙ্গি গোষ্ঠী, যারা ভারত বিদ্বেষটাকে জাগানোর জন্য এটা করে। অন্যথায় আজকে হুজাইফার জন্য অনুষ্ঠান দেখতেন। মিয়ানমার ওর বাবাদের নামে কোনো কিছু নাই। বর্ডারে যত খুন হোক, যত সন্ত্রাসী ঢুকুক, যত যাই করুক, এটা নিয়ে কেউ কথা বলে না। কারণ সেখানে ভারত নাই। ভারত না থাকলে আপনাদের ইমানের জোশটা ঠিক জায়গা ওঠে না, আপনাদের দেশপ্রেমটা জায়গায় ওঠে না মনের মধ্যে। তো আপনাদের দেশপ্রেম বলে না, যা বলেন, পুরো বিষয়টাই ভণ্ডামি। ফেলানিকে নিয়ে যা করতেছেন এটা পুরাটাই ভণ্ডামি। ধন্যবাদ।